মেয়েটা না খেয়ে পড়ে আছে। বুঝতে পারি গিন্নি, পেটের জ্বালা বড় জ্বালা। মেয়েটার দিকে তাকালে আমারও অনেক কষ্ট হয়। আমরা তো খেয়ে না খেয়ে থাকতে পারি, কিন্তু ও মেয়েটা তো এখনো ছোট। খিদার জ্বালা কি সহ্য করতে পারে? কালকেও কত মানুষের কাছে গেলাম কাজ খুঁজতে, কেউ কাজ দেয় না। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে সবার ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই কাজেও নিতেছে না। এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। ঘরেও সব চাল পুড়িয়ে গিয়েছে, রান্নার কিছুই নেই। আমি দেখি আজকে কোনো কাজ পাই কিনা। গিন্নি, আমি জঙ্গলে কাঠ কাটতে যাব। ওখান থেকে কাঠ বিক্রি করে আমাদের জীবন চালাবো। কি বলছো বাবা? ওখানে তো অনেক বড় বড় বাঘ থাকে, তোমাকে ওরা একা পেলে মেরে ফেলবে। তুমি যেও না বাবা। মারে, আমরা তো না খেতে পেয়ে মরেই আছি। এখন যদি ওখানে না যাই তাহলে তো মরেই যাব। রফিকের কথা শুনে সবাই নীরব হয়ে যায়। তখনই হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো উপায় না পেয়ে রফিক কাঠ কাটার উদ্দেশ্য জঙ্গলের দিকে এগিয়ে যায়। না, এমন চলতে থাকলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এইভাবে আর কতদিন? বড় কোনো শিকারের ব্যবস্থা করতে হবে। বেলা তো অনেক হয়ে গেল। আজকে বৃষ্টির কারণে বেশি কাঠ কাটতে পারিনি। এই কটা কাঠ বিক্রি করলে আর কত টাকাই পাবো। দেখি সন্ধে পর্যন্ত আর কটা কেটে নেই। ওরে বাবা, এটা তো বাঘ। আজকে আমার খবর আছে। কি করি এখন? আগে নিজের জান বাঁচাই। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কই না তো, আমি এমনি বসে আছি। তুমি আমার কাছ থেকে লুকাইতেছ। আমি তোমার সব কিছু বুঝি। কি করব বুঝতে পারছি না গিন্নি। কোথাও কোনো কাজের মিল নেই। মেয়েটা আজ কতদিন ধরে না খাওয়া। শেষ বর্ষা কুড়ালটাও হারিয়ে গেল। তুমি চিন্তা করো না, উপরওয়ালা সব ঠিক করে দিবে। তারপর রফিক কাজের খোঁজে বেরিয়ে গেল। রাস্তায় মাতবর চাচার সাথে দেখা। কি ব্যাপার রফিক, এত সকাল সকাল এদিকে কোথায় যাচ্ছ? আমি কাজের খোঁজে বেরিয়েছি। আজকে কয়দিন হয়ে গেল মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারি না, তাই বেরোয়েছি। দেখি কোথাও কোনো কাজের খোঁজ পাই কি না। জঙ্গলে এক বাবা থাকে, তুমি তার কাছে যাও, সে তোমার সবকিছুর সমাধান করে দেবে। তাই নাকি? তাহলে তো এখনই যাওয়া দরকার। এই কথা বলেই রফিক হাঁটতে লাগল। আস্তে আস্তে রফিক জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা শিয়াল খাঁচায় বন্দী। রফিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তোমাকে এখানে কে বন্দী করে রেখেছে? আমাকে শিকারী বন্দী করে রেখেছে, তুমি আমাকে বাঁচাও। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার এই খাঁচাটা খুলে দাও। আমি খুলে দিলে আমার কোনো ক্ষতি করবা না তো? না না ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। রফিক শিয়ালের খাঁচাটা খুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। শিয়ালটা চলে গেল আর রফিক বাবার কাছে যেতে লাগল। তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আমি নিরুপায় বাবা, তাই আপনার কাছে আসছি। কি চাই তোর আমার কাছে? বাবা, আমার মেয়েটা আজ কয়েকদিন ধরে না খেয়ে আছে। বৃষ্টির পানিতে সব ফসলের জমি নষ্ট হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে না খেয়ে মারা যাব। আপনি কিছু একটা করেন বাবা। তুমি ভেঙে পড়ো না, তোমার জন্য একটা সমাধান আছে। জঙ্গলের উত্তর দিকে শেষ মাথায় গিয়ে একটা গাছের ভিতরে একটা রাজকীয় ফুল আছে। ওই ফুলটা ছিঁড়ে তোমার কাছে রেখে দিবা, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে রফিক আবার জঙ্গলের দিকে যায়। আজ কোনো রক্ষা নেই, আজ তোমাকে কে বাঁচাবে? ওরে বাবা, আজ মনে হয় আমি বাঁচতে পারবো না। বাঘটা মনে হয় আমাকে খেয়েই ফেলবে। আজ পালাতে পারবি না। আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। তখনই হঠাৎ করে একটা জ্বর চলে আসে। এ কি? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই সুযোগে আমি পালিয়ে যাই, নয়তো আমাকে খেয়ে ফেলবে। এই দেখো গিন্নি, সাধু বাবার কাছ থেকে ফুল এনেছি। এই ফুল আমাদের সব সমস্যার সমাধান করে দেবে।
এই কথা বলেই মেয়ের গায়ের উপর ফুলটা রাখল আর সাথে সাথে দাঁড়িয়ে গেল এবং ঘরটা আলোকিত হয়ে গেল। গ্রামে বাঘ ঢুকে পড়েছে, সবাই সাবধান হয়ে যান। বিশাল বড় বাঘ, কেউ ঘর থেকে বেরোবেন না। একটু এগোতেই হঠাৎ করে জোপের আড়াল থেকে একটা বাঘের গর্জন শোনা যায়। ওরে বাবা, এটা তো বাঘের আওয়াজ। আজ তোদের কে বাঁচাবে? অনেক দিন হয়ে গেছে, মন মতো কিছু খেতে পারি না। আজ আমি মন ভরে তোদের হাড় ছিবিয়ে খাবো। আরে বাঘ মামা, আপনি এখানে কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? আজ 2টা শিকার ধরেছি, ওই দেখ। আরে এটা তো ওই লোকটাই যে আমাকে ওই দিন বাঁচিয়েছিল। আপনার তো আজকে কপাল অনেক ভালো। আমি আসার সময়ও দেখেছি 2টা লোক দাঁড়িয়ে কথা বলছে। বলছো কি? আপনি একটা কাজ করেন, আমি এদেরকে পাহারা দেই আর আপনি ওদেরকে দৌড়ে নিয়ে আসেন। শিয়ালের কথা শুনে বাঘ চলে যায়। তাড়াতাড়ি নেমে আসেন আপনারা, এখান থেকে তাড়াতাড়ি পালান, নয়তো চলে আসবে। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। আপনি একদিন এইভাবে আমার জীবন বাঁচিয়েছিলেন, তাই আজকে আমি আপনার জীবন বাঁচাইতেছি। তাড়াতাড়ি চলে যান এখান থেকে। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি এখানে? ভাই, আমি তো তোমাদেরকে বাঁচাতে গিয়ে অনেক বড় বিপদে পড়ে গেছি। কেন রে শিয়াল ভাই, কি হয়েছে? বাঘ বলেছে আমি প্রতিদিন একটা করে মুরগি এনে দিতে না পারলে আমাকে খেয়ে ফেলবে। তাহলে তুমি আমার এখান থেকে মুরগি নিয়ে যাও। আমার এখানে অনেক মুরগি রয়েছে। আমি যেদিন থেকে রাজকীয় ফুলটা পেয়েছি সেদিন থেকে আমার সব অভাব শেষ হয়ে গিয়েছে। এরপর শিয়াল একটি মুরগি নিয়ে গেল বাঘের কাছে। মুরগিটা তো দেখা যায় অনেক তাজা, খেতে খুবই স্বাদ হবে। যা, কালকে আবার একটা নিয়ে আসবি। এইভাবে প্রতিদিন একটা করে মুরগি নিলে তো একদিন শেষ হয়ে যাবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কিরে, আজকে খালি হাতে আসলি কেন? তোর কি মরণের ভয় নেই? আপনার তো প্রতিদিনে একটা করে মুরগি হয় না? আমার কাছে অনেক মুরগি আছে, সেখানে গেলে আপনি যত খুশি ততই খেতে পারবেন। এই কথা বলেই বাঘটিকে নিয়ে আসলো। ওই দেখেন খাঁচায় কত মুরগি, ভিতরে গেলে সব মুরগি খেতে পারবেন। লোভে পড়ে বাঘটি খাঁচার দিকে এগিয়ে যায়। তখনই রফিক খাঁচার দরজাটা বন্ধ করে দেয়। তুমি আমাদেরকে অনেক জ্বালাইছো, আজ তোমাকে কে রক্ষা করবে? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আর কখনো আসব না। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার অন্য মানুষের ক্ষতি করবা, তার থেকে ভালো তুমি এখানেই থাকো।